প্রধান শিক্ষকের কাজ কি আপনি করতে পারেন না? প্রধান শিক্ষক আমি করতে পারি না। সাংবাদিকের কাছে আমি কিছু বলবো, ওরা দেখতে আমার দায়িত্ব হিসেবে আমাকে যে কিছু সংরক্ষণ করতে দিবে এটা আমার দায়িত্ব। এক বিদ্যালয়ের দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ার দখলের প্রতিযোগিতা দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে পাঠদান। নাটোরের বাগাতিপাড়ার ভিতরভাগ বাইয়াপ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে দুই পক্ষের বিরোধে একই সময় দুজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রভাবে 130 জন শিক্ষার্থীর মধ্যে নিয়মিত থাকছে মাত্র 40 থেকে 50 জন। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মাহমুদা খাতুন 1994 সালের 2 জুলাই যোগ দিয়ে চলতি বছরের 30 মে অবসরে যান। এরপর সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। রাস্তা দাঁড়া যাক এটা চাই না, কোনো তো শিক্ষকের কাছ থেকে পড়ছেন ভাই। হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করতেছি আপনাদের। তবে তার নিয়োগ নিয়ে 2017 সালের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনে বলা হয়, 2002 সালে রফিকুল ইসলামের নিয়োগের সময় তার প্রয়োজনীয় অভিজ্ঞতা ও কাম্য শিক্ষাগত যোগ্যতা ছিল না। ফলে তার আবেদন বাতিলযোগ্য হলেও তাকে নিয়োগ দেওয়া হয়, যা বিধিসম্মত হয়নি বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে 2002 সালের 1 জুন থেকে 2017 সালের 31 মার্চ পর্যন্ত রফিকুল ইসলাম বেতন হিসেবে 14,26,038 টাকা গ্রহণ করেন, যা সরকারি কোষাগারে ফেরতযোগ্য বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। রফিকুল ইসলামের নিয়োগের পেছনে তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি ও নাটোর জেলা জামাতে ইসলামের বহিষ্কৃত আমির মোহাম্মদ আব্দুল আজিজের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। উনি আমাকে বলে যে ইমেল দেখো, সিটে আসছে কিনা দেখো, সিটে আসছে তখন দায়িত্ব দিই। মানে হেডমাস্টার কাগজ পাতিগুলো ওনার কাছে দেন। হ্যাঁ, উনি চায়, উনি আমাকে চায় ইমেল দেখো, ইমেল দেখে যখন আসে যে সিটে উনি হাতে দেয়। আমি যে অফিস সহকারী হিসেবে আমাকে যে কিছু সংরক্ষণ করতে দিবে এটা আমার দায়িত্ব। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ওনার বাড়ি হলো পীর গাছে দূরে। উনি ফোনে আমাকে বলে যে ভাই অমুক ইমেলটা আইছে, আপনি কাইন্ডলি একটু যাদের সাথে বাইর করে রাখেন, আমি আসি ওই রিপোর্টটা করতেছি। তখন আমি ওনাকে বলি বাইর করে রেখে হেড স্যার হাতে জমা দিই। হেড স্যারের অনুমতি সাপেক্ষে এতটুকু কাজ করি। এটাকে আপনি কি নিতে পারেন? এটা আপনার দায়িত্ব বলে আমি নিতে পারি না, ওনার হুকুমে নিয়ে ওনাকে দিয়ে দিই। এই প্রধান শিক্ষক নতুন তো হেল্প লাগে, সে করতে তাকে আমি সাপোর্ট দিই। ক্লাস করাবার দিকে এগুলো করেন না? ক্লাস করেন? অবশ্যই ক্লাস করি, ও 4টা ক্লাস। বাংলা কজন আসে আপনাদের স্কুলে? তো বাচ্চারাই আসে না। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন বাচ্চা একটু কম। আমরা এলাকায় নার্সিং করা দরকার, ছাত্র বৃদ্ধি করা দরকার, স্কুল মান উন্নয়ন করা দরকার, এটা আমি স্বীকার করি। যে শিক্ষা বোর্ড আছে, মাউসি আছে, এর কাছে ওরা আমাকে শিক্ষা জিজ্ঞাসা করলে ওদের কাছে বলবো, আপনার কাছে সাংবাদিকের কাছে আমি কিছু বলবো, ওরা দেখতে আমার দায়িত্ব। আর গত 15 তারিখে আমাকে সিআরে ওঠার কাছে মাধ্যমিক শিক্ষা অফিসার। দেখা যাচ্ছে যে 94 সাল থেকে 2026 সালের 30 মে পর্যন্ত মাহমুদা খাতুন প্রধান শিক্ষিকা, কিন্তু তার নিয়োগপত্রে দেখা যাচ্ছে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সুফিয়ান তার হচ্ছে যে নিয়োগপত্রে সাক্ষী দেয়। তো এইখান থেকেই তার হচ্ছে যে 2002 সালের যে নিয়োগ, এবং এই নিয়োগটা নিয়ে মিনিস্ট্রি অডিটে আপত্তি আছে। বর্তমান কমিটি বলছে উনি অবৈধ, তো এটার বিষয়ে আপনি একটু যদি বলতেন। বর্তমান কমিটি অবৈধ বলার তো এখতিয়ার রাখেন, অ্যাডহক কমিটি বলার এখতিয়ার রাখেন। এখতিয়ার কি বলে যে অ্যাডহক কমিটি নিয়োগও দিতে পারে। 2002 সালে আমার বিদ্যালয়ের তৎকালীন সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ যোগ সাজস করে রফিকুল ইসলাম নামে একজন সাধারণ একজন বিএ পাস লোককে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেয় এবং সে স্কুলে যোগদান করে। পরবর্তীতে তার যখন বেতন হয়, আমি তাকে তার নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চাই এবং সেগুলো আমাকে দেওয়ার জন্য বলি, কিন্তু সে কোনোদিনই আমাকে এই কাগজপত্র দেয়নি। এইভাবেই চলতে থাকে। পরবর্তীতে 2017 সালে বিদ্যালয়টি মিনিস্ট্রি অডিট হয়। সেই অডিটে তার নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো তদারকি হয় এবং সেখানে তার নিয়োগ অবৈধ এবং তার নিয়োগ বিধিসম্মত নয় মর্মে মন্তব্য প্রকাশ করেন এবং তিনি যে বেতন ভাতা পেয়েছেন 14,26,038 টাকা, সেটা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্যে বলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কোনো সঠিক তথ্য নাই এবং সরকারি বেতন ভাতার যে এমপিও সিট আমাদের, সেখানেও সে একজন জুনিয়র শিক্ষক হিসেবে বেতন তুলেন। আমরা নিয়োগ দিইনি, এটাকে প্রমাণ করতে পারেন, তাহলে প্রমাণ করুন। আমরা কোনো অযোগ্য প্রার্থীকে নিয়োগ দিইনি, যোগ্য প্রার্থীকে নিয়োগ দিই। যদি অবৈধতা কোনো অযোগ্যতা
কোনো সহস্তাতুলি নাই। যদি ওইটা হয়ে থাকে ওইটা অন্যের অপর মাথা ব্যথার কারণ নাই, ওইটা হচ্ছে তারা ওই কর্তৃপক্ষ অডিটের পক্ষ থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে। অবৈধ নিয়োগ বা তার অডিট আপত্তির কারণে আমরা মোস্ট সিনিয়র শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনকে দায়িত্ব দিই। তাকে দায়িত্ব দেওয়ার পর থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম বিভিন্ন অফিস আদালতে দৌড়ধাপ করছে এবং বিভ্রান্ত তৈরি করছে এলাকায়, নিজেকে সে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দাবি করছে। এ বিষয়ে এলাকায় শুধু না, প্রতিষ্ঠানে এবং ম্যানেজিং কমিটিকেও নানানভাবে সে বিড়ম্বনায় ফেলছে। এটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ডিপার্টমেন্টের সঙ্গে যারা জড়িত আছেন তারা সঠিক তদন্তের মাধ্যমে এটার একটা সুন্দর সুষ্ঠু সুরাহা করবেন। এখন ঠিক কিনা অবৈধ কিনা সেটা আলাদা বিষয়, সেটা মন্ত্রণালয় দেখবে, ডিজিটে দেখবে। যারা এই কথা বলতেছে তারা ডিজিটে তার গিয়ে বলুক, ওরা নিয়ে আসছে ওনার নিয়োগ সঠিক নয়, ওনার বেতন সঠিক নয়, উনি সঠিক লোক না, ওই ফিরে গেল। উত্তরভাগ বায়াব উচ্চ বিদ্যালয় বাগাতিপাড়ার যে বিষয়টা আমার এক্ষুনি আমি জানলাম, তদন্ত করে দেখব। তদন্ত সাপেক্ষে যদি অবৈধভাবে তাদের এই প্রধান শিক্ষকের পদ দখলের একটা প্রতিযোগিতা চলে, সে বিষয়টা আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। ধন্যবাদ। এদিকে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদা খাতুনের দাবি 2001 সালে ওই বিদ্যালয়ের 1 একর 42 শতক পুকুর তৎকালীন কমিটির সভাপতি ও নাটোর জেলা জামাতের বহিষ্কৃত জেলা আমির আব্দুল আজিজ ডাকের মাধ্যমে আওয়াল নামের এক ব্যক্তির কাছে 98,001 টাকা দিয়ে লিজ দেন। অভিযোগ রয়েছে ওই অর্থ স্কুল ফান্ডে জমা না দিয়ে রহমান ও রাজ্জাক নামের 2 ব্যক্তির কাছ থেকে প্রতিষ্ঠানের 1 একর পুকুরের পাশে 2 শতক জমি ক্রয় করে নিজ নামে নেওয়া হয়। একই সঙ্গে মাহতাব নামের এক ব্যক্তিও 2 শতক জমি ক্রয় করেন, সেটিও আব্দুল আজিজ নিজ নামে খারিজ করে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি রয়েছে এবং সেই মালিকানা দ্বন্দ্বে 2 বছর যাবৎ বিদ্যালয়ের পুকুর লিজ আটকে রয়েছে। এ বিষয়ে তদন্তের দাবি জানান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুন। শাকিল হোসাইন, হ্যালো নাটোর নিউজ ডেস্ক।